আলহামদুলিল্লাহ একটি বাচ্চা পৃথিবীর আলো দেখেছে। এর মধ্যে দুঃখের বিষয় হচ্ছে একটি বাচ্চা হাঁসের পায়ের নিচে চাপা পড়ে মারা গিয়েছে। আসসালামু আলাইকুম। আমরা যখন আমাদের হাঁসের ঘরটিতে আসি, এসেই দেখি আমাদের ডিম থেকে বাচ্চা ফুটতেছে। আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগতেছিল। প্রথমে যখন আমরা একটি বাচ্চাকে দেখলাম সে পৃথিবীর আলো দেখেছে, খুবই আনন্দিত ছিলাম আমরা। পরক্ষণেই আমরা খেয়াল করলাম আমাদের যে বাকি ডিমগুলো আছে সব ডিমগুলো ইনশাল্লাহ আজকেই ফোটার সম্ভাবনা আছে। এরপরই যখন আমরা নিচে থেকে খেয়াল করলাম ডিমের নিচের দিকে, দেখলাম একটি বাচ্চা মারা গিয়েছে। মনে হচ্ছে খুব সম্ভবত হাঁসের পায়ের নিচে পড়ে বাচ্চাটা মারা গেছে। খুবই কষ্ট লাগলো বিষয়টা দেখে। দেখলাম একটি ডিম থেকে অর্ধেক বাচ্চা বের হয়ে গেছে। আমরা ডিমটি হাতে নেওয়াতেই পুরো বাচ্চাটি পৃথিবীর আলো দেখলো। আলহামদুলিল্লাহ এই বিষয়টা খুবই চমৎকার এবং ভালো লাগার একটা বিষয় মুহূর্ত ছিল আমাদের কাছে। বাচ্চাটিকে হাতে নিয়ে দেখলাম বাচ্চাটি খুবই সুস্থ আছে আলহামদুলিল্লাহ, এবং বাচ্চাটি দেখতে খুবই আকর্ষণীয় হয়েছে। বাচ্চা দুটিকে আলাদা করে রাখলাম যেন মা হাঁস আসার পরে ডিমগুলোকে ভালোভাবে তা দিতে পারে এবং বাচ্চার কোনো ক্ষতি না হয়। বাচ্চা যদি আবারও হাঁসের পায়ের নিচে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা যারা হাঁস লালন পালন করেন, হাঁসের মাধ্যমে যারা ডিম ফোটান, তারা অবশ্যই এই বিষয়গুলো খুবই সতর্কতার সহিত দেখবেন। আপনাদের হাঁস যখন ডিম ফুটাবে, ডিম ফুটানোর জন্য বসবে, তখন ডিম ফোটার আগ মুহূর্তে আপনারা তাদেরকে বেশি বেশি পর্যবেক্ষণ করার চেষ্টা করবেন। না হলে আমাদের মতো আপনাদের বাচ্চাও মারা যেতে পারে। আর যদি বাচ্চা মারা যায় সেক্ষেত্রে কিন্তু লসটা আপনারই হবে। তাই সতর্ক থাকবেন এবং পর্যবেক্ষণ করবেন, বারবার দেখবেন হাঁসের গতিবিধি, বারবার পর্যবেক্ষণ করবেন। আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।